কর্ণফুলী বাঁচাতে চলছে দ্বিতীয় দিনের অভিযান। উদ্ধার হলো 1 কিলোমিটারের বেশি এলাকা। বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে অস্থিতিশীলতা বাড়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর। বিশ্ব সম্প্রদায়ের সহায়তা অব্যাহত রাখার আহ্বান অ্যাঞ্জেলিনা জোলির। এবং গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে 2 যাত্রীর মৃত্যু। কয়েক স্থানে আরও 4 জনের প্রাণহানি। বন্দুকযুদ্ধে টেকনাফ ও পাবনায় নিহত 2। আসসালামু আলাইকুম, স্বাগত RTV জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে থাকছি আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। দেশের প্রধান সমুদ্র বন্দরের প্রাণ হিসেবে পরিচিত কর্ণফুলী নদীর উত্তর পাড়ে প্রভাবশালীদের অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের অভিযান চলছে। সকালে পুলিশ, র্যাব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, BRWTA, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহায়তায় এ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। এতে নেতৃত্ব দিচ্ছেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার তাহমিলুর রহমান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমা ও র্যাব 7 এর সহকারী পুলিশ সুপার গাজী মোহাম্মদ তারেক আজিজের নেতৃত্বে 2 শতাধিক পুলিশ ও র্যাব সদস্য উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করছেন। উচ্ছেদ অভিযানের প্রথম দিন গতকাল 1 কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়। এ সময় 80টি অবৈধ স্থাপনা সরিয়ে 4 একর ভূমি উদ্ধার করা হয়। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী এম শামুন হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামুন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শামুন, এ পর্যন্ত কি পরিমাণ জায়গা উদ্ধার হয়েছে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন চট্টগ্রামে সকাল থেকে পর্যন্ত 9টি স্থাপনা ধ্বংস করতে বা উচ্ছেদ করতে সক্ষম হয়েছে বুলডোজারের মাধ্যমে, 5টা বুলডোজারের মাধ্যমে। যদি আপনি জানেন গতকালকে জায়গাতে 4 একর জায়গা উচ্ছেদ করা হয়, যার মধ্যে 80টি স্থাপনা ছিল। 80টি স্থাপনার মধ্যে 50টি স্থাপনা 200টাধিক প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ করা হয়। 30টা স্থাপনা মালিক কর্তৃপক্ষ কর্তৃক এটা উচ্ছেদ করা হয়। আর আপনি জানেন ভালো করে যে 16 আগস্টে যেটা হাইকোর্ট কর্তৃক একটা নির্দেশনা অনুসারে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে জেলা প্রশাসন 1,20,00,000 টাকা প্রতিমন্ত্রণের মধ্যে অর্থ বরাদ্দের জন্য বলা হয়েছে। আর এবং 2জন মিস্ত্রিদের মধ্যে ওনারা একটা আস্তরার মধ্যে কোনো বাধা দিচ্ছে বা হচ্ছে না, এবং ওনারা বারবার একটি কথা বলছেন, এই জায়গাটা করার মধ্য দিয়ে যেটা একটা এবং পাশাপাশি আমরা এলাকাবাসীর সাথে কথা বলছিলাম। এখন এই আজকে যেটা উচ্ছেদ করা লবণ শ্রমিক যে তাদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে তারা বলছে যে তাদের ভবিষ্যতের এভাবে বা কর্মহারা বা যারা কর্মহারা। শামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম শামুন হোসেন। এদিকে আজও বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, BRWTA ও পানি উন্নয়ন বোর্ড। কামরাঙ্গীচর এলাকায় সকাল থেকে অভিযান শুরু হয়। বুড়িগঙ্গা নদীর দুপাশ দখলমুক্ত করতে টানা অভিযানে এ পর্যন্ত প্রায় 450 কাঁচা পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া এ অভিযান চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। হাইকোর্টের নির্দেশে এর আগেও কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও এবারই প্রথমবার এমন বড় ধরনের অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ। কুমিল্লার সিটি কর্পোরেশনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছেন 23 ও 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সকালে নগরীর বাঁতাবাড়িয়া প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় লোকজন অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, পরিকল্পিত ড্রেনেজ না থাকায় নগরীর পরিবেশ ও কৃষি জমি নষ্ট হচ্ছে। পরিবেশ সুরক্ষায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা চান তারা। রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন বলেছেন, এর সমস্যা দীর্ঘায়িত হলে এ অঞ্চলে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে। সকালে নিজ মন্ত্রণালয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে এর সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সমস্যা কেবল মিয়ানমার ও বাংলাদেশের নয়, বরং এই অঞ্চলের অন্যান্য দেশের জন্য সমস্যার কারণ হতে পারে। এ সময় কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রে বলেন, রোহিঙ্গা সংকট নিরসন একটি কঠিন চ্যালেঞ্জ। তারপরও নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার সহ রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবশ্যই জরুরি। রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলা জোলি। বিকেলে কক্সবাজারের উখিয়ার সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। জোলি আশা করেন, নিরাপদ বাসস্থান নিশ্চিতে রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখবে বিশ্ব সম্প্রদায়। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। এর আগে সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জোলি। প্রথমে তিনি ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে ভারত ফেরত রোহিঙ্গাদের সঙ্গে এ কথাও বলেন তিনি। এরপর সকাল 11টার দিকে জোলি রিলিফ ইন্টারন্যাশনালের হেলথ প্রোগ্রাম পরিদর্শন করেন এবং ক্যাম্পের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় UNHCR কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। সোমবার সকালে রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার পৌঁছেন হলিউডের এ জনপ্রিয় তারকা। প্রথম দিনে তিনি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেন। Bangladesh is a generous country, rich in culture and history. রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে অবদান রেখেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। আমি বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ জানাবো, এই সমস্যার সমাধানে তারা যেন আরো বেশি উদ্যোগী হয়। To provide the humanitarian aid necessary to meet the needs of the refugees and support the communities so generously hosting them. আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ঐক্যফ্রন্টের ঐক্য ছিল তেলে জলের মতো। ব্যক্তিগত এজেন্ডা থাকায় তাদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপি না আসলেও নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে না। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া সহ স্থানীয় নেতারা এই সময় উপস্থিত ছিলেন। যে ঐক্যটা, সেটাই তেলে আর জলের ঐক্য ছিল আগের থেকেই। ওনাদের এজেন্ডা হচ্ছে ব্যক্তিগত এজেন্ডা ছিল, তো এখন ওনারা পরস্পরের কথা শুনবে কেন? তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে নাই এবং সেই জন্যই গণতান্ত্রিক পদ্ধতিতে যা দেশের হচ্ছে সেইগুলি ওনারা চান না। কয়েক জেলার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 6 জন। সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 যাত্রী মারা যান। তারা হলেন বেসিক ব্যাংক কোটালীপাড়া শাখার কর্মকর্তা নুরুল ইসলাম ও পূর্বপাড়া গ্রামের মোমেনা খাতুন। এ ঘটনায় আহত 15 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীপুরে রাস্তা পার হবার সময় বাস চাপায় মারা গেছেন এক কৃষক। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। অপরদিকে মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় দ্রুতগামী নসিমন থেকে ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় মারা গেছেন আব্দুল জলিল নামের এক আওয়ামী লীগ নেতা। জয়পুরহাটের 5 বিবি উপজেলার মাতাইশ মঞ্জিল এলাকায় ট্রাক্টর চাপায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর কালমাদিয়া এলাকায় গহীন বনে সন্ত্রাসী 2 গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে শাহাবুদ্দিন নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি পুলিশের। ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কালমাদিয়া এলাকার গহীন বনে সন্ত্রাসী 2 গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে সেখানে গিয়ে শাহাবের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক,
4টি এলজি ও 13 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অন্যদিকে পাবনা হিমায়তপুর মেডিকেল কলেজের পুরাতন ছাত্র হোস্টেলের মাঠে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আপিল শেখ নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হন 3 পুলিশ সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, 8 রাউন্ড গুলি, 5 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আহত মাদক ব্যবসায়ীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে ইউনানি ওষুধ খেয়ে শিশুসহ 2 জনের মৃত্যুর ঘটনায় গ্রাম্য চিকিৎসক মোহাম্মদ রাজীব এবং মেরি গোল্ড নামে ওই ইউনানি ওষুধ কোম্পানিকে অভিযুক্ত করে মামলা হয়েছে। পরে গতরাতে পুলিশ অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক মোহাম্মদ রাজীবকে গ্রেফতার করে। পুলিশ জানায় আজ সকালে গ্রেফতার করা রাজীবকে আদালতে পাঠানো হয়েছে। ওষুধ পরীক্ষা নিরীক্ষা সহ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। গেল রোববার রাতে কুষ্টিয়ার খাড়ারা গ্রামের নবাব আলী, তার 9 বছরের মেয়ে শামিমা এবং তাদের বাড়িতে টিভি দেখতে আসা নূর মোহাম্মদ ইউনানির কাশির সিরাপ খান। পরে প্রথমে শামিমা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর কয়েক ঘন্টা পর নূর মোহাম্মদ ও মারা যান। আর গুরুতর অসুস্থ অবস্থায় নবাব আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। নোয়াখালীর চৌমুহনীর সরকারি এএসএ কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সকালে কলেজের অধ্যক্ষ AHM ফারুকের নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষা খাতে কলেজটির অবদান তুলে ধরেন বক্তারা। পাশাপাশি আগামী 23 মার্চ অনুষ্ঠেয় বর্ষপূর্তি উৎসবে যোগ দিতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কর্ণফুলী বাঁচাতে চলছে দ্বিতীয় দিনের অভিযান। উদ্ধার হলো 1 কিলোমিটারের বেশি এলাকা। বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে অস্থিতিশীলতা বাড়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর। বিশ্ব সম্প্রদায়ের সহায়তা অব্যাহত রাখার আহ্বান অ্যাঞ্জেলিনা জোলির। এবং গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে 2 যাত্রীর মৃত্যু। কয়েক স্থানে আরও 2 জনের প্রাণহানি। বন্দুকযুদ্ধে টেকনাফ ও পাবনায় নিহত 2। দর্শক, জেলা সংবাদ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।